কোথাও টোটো তো কোথাও টুকটুক, মূলত হাতে টানা রিকশার আধুনিক বিকল্প হিসেবেই এই ব্যাটারি চালিত এই রিকশার সূচনা হয়েছিল। শুরুতে চীন থেকে যন্ত্রাংশ এনে অ্যাসেম্বল করা হলেও পরবর্তীকালে একাধিক ভারতীয় সংস্থাই তৈরি করা শুরু করে এই 3 চাকার যান। বর্তমানে জেলা ও মফস্বলের পরিবহনের প্রধান স্তম্ভই হয়ে উঠেছে এই টোটো। কিন্তু অটোর মতো এদের পরিবহন দপ্তরে কর দেওয়া বা নির্দিষ্ট রুট পারমিটের কোনো আইনি বালাই নেই। এমনকি দুর্ঘটনা কবলিত হলেও যাত্রীদের সুরক্ষাও মেলে না কোনো সুনির্দিষ্ট আশ্বাস। দেখুন, এই টোটো জিনিসটা হচ্ছে গরিবের জন্য। আজকে গরিব যদি না চলতে পারে তাহলে আমাদের সংসার ধর্ম কী করে চলবে? আজকে নিত্যদিন যে পেশেন্টরা আছে তাদেরও তো পরিষেবার ব্যাপার আছে। আর যার বাড়ি আপনার হয়তো জিটি রোডের সাইডে বা পান্ডুয়ার বাড়ি বা যেখানে হোক, তাদের তো আমাদের একটা পরিষেবা দেওয়ার একটা দায়িত্ব আছে। এবার সব মানুষের যেহেতু আর্থিক সংস্থা থাকে না, একটা অ্যাম্বুলেন্স করা বা একটা বড় গাড়ি করা, তখন মানুষ বাধ্যতামূলক একটা টোটোয় পেশেন্ট নিয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের যদি কোনো রকমের ব্যবস্থা করে দেয়। আমরা তো টোটো চালিয়ে খাই, আমাদের যা এখন আমাদের সংসার চলছে টোটো চালিয়ে। এবং যদি মেন রাস্তায় যদি না উঠতে পারে তাহলে তো আমরা ভাড়া খাটতে পারবো না। রাজ্য জুড়ে প্রায় 20 থেকে 25 লাখ পরিবারের রুটি জড়িয়ে রয়েছে ব্যাটারি চালিত যানের সাথে। বহু শিক্ষিত বেকার যুবক স্বনির্ভর হতে টোটোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। নবান্নের নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সাধারণ মানুষের লাস্ট মাইল কানেক্টিভিটি বা অলিগুলির গন্তব্যে পৌঁছানোর জন্য শুধুমাত্র স্থানীয় রাস্তায় টোটো অনুমোদিত, হাইওয়েতে নয়। হাই রোডে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যদি লোকাল রোড জিটি রোডে যদি অসুবিধা বন্ধ করে দেয় তাহলে তো একটু অসুবিধা হবে। কোভিডের সময় এনারাই নাকি সার্ভিস দিয়েছিলেন অক্সিজেনের, বাড়ি বাড়ি পৌঁছেছিলেন অক্সিজেন সিলিন্ডার। তাদেরকেই জাতীয় সড়কে উঠতে দেওয়া হবে না। তার সাথে সাথে এই টোটো চালকরাই বলছেন যে আমরা গরিব মানুষের সাথে থাকি, মানুষের দোরগোড়া পর্যন্ত পরিষেবা দিই। সেই চালকদের উপরই কিন্তু নিষেধাজ্ঞা আসছে। অপরদিকে কর্তৃপক্ষ জানাচ্ছে এই টোটো চালকরা যেহেতু জাতীয় সড়কে উঠলে সেখানে বাড়ি যানবাহন চলাচল করে, দুর্ঘটনার কবলে পড়ে টোটো চালক সহ যাত্রীরা, ইন্স্যুরেন্স মেলে না, সেই কারণেই নিষেধাজ্ঞা। টোটোর দৌরত্বে লাগাম টানতে সরকার যেমন চাইছে, এদিকে অসহায় মানুষদের সুরাহা হয়ে উঠেছে এই টোটো। এখন দেখার সরকার পক্ষ কি সিদ্ধান্ত নেয়। অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।